নমস্কার বন্ধুরা, রানু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, বেশ কিছুদিন হলো আমি কোনো রেসিপি ছাড়তে পারিনি। তার একটা কারণ আছে, সেটা আমি আপনাদের বলছি। তো আজকে আমি একটা পটলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য এখানে বড় সাইজের 4টে পটল নিয়েছি। সবার প্রথমে পটলটাকে ছাড়িয়ে নেব। তো পটলের খোসাগুলোকে ছাড়াবো না, এইভাবে বটির গায়ে পটলগুলোকে বা চাকু দিয়ে এইভাবে পটলগুলোকে ওপরে খোসাগুলোকে চেঁচে এইভাবে বাদ দিয়ে দিতে হবে। আর পটলের খোসাগুলো ছাড়িয়ে নিলে কি হয়, পটলটা ভাজার পর পটলগুলো একদম নেতিয়ে যায়, একটুখানি হয়ে যায়। তো দেখুন, আমি পটলটাকে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর এবার পটলের একটা সাইড দেখুন, আপনারা লক্ষ্য করে দেখুন কিভাবে এগুলোকে কেটে নেওয়া হচ্ছে। আর যেটা বলছিলাম বন্ধুরা আপনাদেরকে, যে আমার বাঁ হাতের বুড়ো আঙুলটা পড়ে গিয়ে ভেঙে গেছে, অপারেশন হয়েছে। সেই জন্য আমি বেশ কিছুদিন ভিডিও ছাড়তে পারিনি। আমার বৌমা একটু আমাকে হেল্প করছে, তাই আজ আপনাদের সামনে একটা ভিডিও শেয়ার করলাম। তো দেখুন, পটলটাকে এক সাইডে এইভাবে কেটে নেওয়া হলো। আবার অপর পিঠটাও ঠিক একইভাবে এইভাবে কেটে নিতে হবে। মাঝখানটা কিন্তু গোটা থাকবে, আর দু সাইডে এইভাবে কেটে নিতে হবে। এতে করে একটু সুন্দর ডিজাইন চলে আসবে। বাড়িতে কোনো অতিথি হলে এইভাবে রান্না করে দেবেন, দেখতেও সুন্দর হয় আর খেতেও দুর্দান্ত হয়। তো বন্ধুরা, হাতটা অপারেশন হয়েছে, এখন 1 মাস মতো আমাকে এই হাতটা রাখতে হবে। তাই আমি এক হাত দিয়ে কিছু করতে পারছি না, আমার খুবই অসুবিধা হচ্ছে। তাই দেখলাম দেখি বৌমা আমাকে হেল্প করে দিচ্ছে, একটা ভিডিও ছাড়ি। তো দেখুন, আবারও একটা দেখাচ্ছি। কেটে ছাড়িয়ে নেওয়ার পর একটা সাইডে এইভাবে কেটে নিতে হবে। আবার অপর পিঠটাও ঠিক একইভাবে কেটে নিতে হবে, মাঝখানটা গোটা থাকবে। এইভাবে সব পটলগুলোকেই প্রথমে কেটে নেব। দেখুন বন্ধুরা, সব পটলগুলোকেই একইভাবে কেটে নেওয়া হয়েছে। এবার চলে যাব রান্নার কাছে। আর পটলগুলো কাটার আগে পরিষ্কার করে ধুয়ে নেওয়া ছিল, আর কাটার পরে ধোয়ার কোনো দরকার নেই। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা হয়ে যাওয়ার পরে পটলগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার পটলটাকে একটু বেশ লালচে করে ভেজে নেব। একটু সামান্য হলুদ দিয়ে দিলাম, আর দিলাম একটু লবণ। পটল ভাজার সময় লবণটা দিলাম, এটা মাথায় রাখতে হবে। এবার পটলগুলোকে বেশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, জানি না রোজ হয়তো ভিডিও আপনাদের সামনে আনতে পারবো না, তো এক হাতে করে তো খুবই অসুবিধা, বুঝতেই পারছেন। আপনারা একটু মানিয়ে গুছিয়ে দেখে নেবেন। তো বৌমা কেটে দিয়েছে পটলটা, তা আমি এক হাতে করেই রান্না করছি। তো দেখুন, পটলগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি খুব সুন্দর করে। এবার পটলগুলোকে একটা জায়গার মধ্যে তুলে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, আর রান্নার পরে খেতে তো খুবই ভালো লাগে, দুর্দান্ত লাগে খেতে। আপনারা চাইলে এরকম ভাজাও, বাড়িতে কোনো অতিথি আসলে ভাতের প্রথম পাতে এরকম ভাজা করেও পটল দিতে পারেন। ভেজে নেওয়ার পর এখানে একটা মশলা রেডি করে নেব। মিক্সি জারে দিয়ে দিলাম 2 চামচ পোস্ত। পোস্তটাকে শুকনো অবস্থায় একবার গুঁড়ো করে নিলাম। এইবার ওর মধ্যে আমি দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর একটা টমেটোকে কুচো করে দিয়ে দিলাম। এবার ওর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য জল। জল দিয়ে মশলাটাকে পেস্ট করে নেব। তো বন্ধুরা, এক হাতে করে খুলতে পারছি না। এই দেখুন, মশলাটাকে পেস্ট করে নিয়েছি। এবার এটা একটা বাটির মধ্যে নিয়ে নেব। পটল ভাজার পর তেলটা অবশিষ্ট ছিল, ওর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে, আর একটু সামান্য হলুদ দিলাম। হলুদ দিলে কি হয় বন্ধুরা,
তেলের মধ্যে মশলাটা দিলে মশলাটা ছিটকে যায় না। এবার আমি এই চামচের 4 ভাগের 1 ভাগ দিলাম আদা বাটা। আদা বাটাটাকে দিয়ে তেলের মধ্যে একটু কষিয়ে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তো একটু আদাটাকে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। তো আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। পটল তো অনেক রকমভাবে খেয়েছেন, দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা। যারা পটল খায় না তারাও দেখবেন এইভাবে বানিয়ে দিলে চেয়ে চেয়ে খাবে। তো মশলাটাকে আদাটাকে কষিয়ে নেওয়ার পর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, কারণ পটল ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেই বুঝে লবণটা দিলাম। দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর কাঁচা লঙ্কা তো আমি মশলার সাথে বেটে দিয়েছি। আপনারা এরপরেও যদি ঝাল খেতে চান তাহলে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। এবার দিয়ে দিলাম সামান্য একটু মিষ্টি, একটু মিষ্টি মিষ্টি হলে রান্নাটা খেতে খুব ভালো লাগবে। আর দিলাম সামান্য একটু টমেটো সস। এবার সব কিছু দিয়ে ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে দিলাম। এইবার আমি এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে মশলাটাও কষানো হয়ে যাবে, মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে, মশলা থেকে তেল ছেড়ে দেবে। তো দেখুন বন্ধুরা, আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এইবার আমি ভেজে রাখা পটলগুলোকে মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলার মধ্যে দিয়ে পটলটাকেও একটু মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন একটু বেশ ভালো করে মশলার সাথে পটলটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি অল্প পরিমাণ করে অল্প জল দেব, কারণ এতে খুব বেশি জল দেব না এই কারণেই, কারণ এটা ঝোল ঝোল হবে না, একটু মাখো মাখো গ্রেভি গ্রেভি হবে, তাই জলটা বুঝে দিতে হবে। পটল তো ভাজাই আছে, জাস্ট আর একটু সিদ্ধ করে নেওয়ার মতো একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, রসটাও অনেকটা মরে গেছে, একদম ঠিকঠাক হয়েছে। রান্নাটাও আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কতটা দুর্দান্ত হয়েছে দেখতে, খেতেও দুর্দান্ত হয়। এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। গরম ভাতের সাথে বন্ধুরা একদম জমে যাবে। তো একবার এইভাবে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার যাতে আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি, তার জন্য আমার পাশে থাকবেন আপনারা। তো বন্ধুরা আবার আসবো অন্যদিন অন্য রেসিপি নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, ততক্ষণে সুস্থ থাকুন। নমস্কার।